আজকে সকাল থেকে এখনো একটা ভিডিও করা হয়নি। তা এখন এই দেখো মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, যতটা পেরেছি ততটাই মানে চেষ্টা করেছি ভিডিও করার। আর মিন্দুইদ গেছে এখন মিটিংয়ে, গার্জেন মিটিং, ওই জন্য স্কুলেতে যেতে হয়েছে, নাহলে আমরা হয়তো সকালেই চলে যেতাম বিয়ে বাড়িতে। ওইখানে কি আনন্দ সব হচ্ছে 4 দিন, আর আমরা একটু ওরা সবাই নেচেছে, সোহেলি দিদিরা কাল নেচেছে, আজকে না নাচলে ওদেরকে সব কটাকে ফেলে দেবো আমি। তো এই এখন এবার রিসেপশনেতে যাব বলে আমি আর বাবি রেডি হচ্ছি, তারপরে রেডি হলে তোমাদের সাথে আবার পুরো এখন ভিডিও করতে থাকবো। চলো এখন বাবিকে রেডিটা করে নি, একবার না মুখ দেখালে শান্তি হবে না। আজকে তো মেয়ে, আমি, ইন্দ্রজিৎ 3 জনে যাচ্ছি, আর মা তো আগের দিন থেকেই রয়েছে। আজকে গিয়ে আমরা থাকবো, কাল মানে যে কালকে আমরা আবার সবাই মিলে বাড়ি চলে আসবো, মাও চলে আসবে। আর আগের দিনে যেহেতু মেকআপটা তোমাদের সাথে শেয়ার করেছি, আজকে মেকআপের যে ভিডিও সেটা শেয়ার করলাম না। আর আজকে হলো বাবিকে পুরোটা রেডি করতে করতে মানে সময় চলে গেছে। আর সাজুগুজু করার পরে দেখো এটা আমার লুক আর এটা হলো বাবির লুক। তো আগের দিনে যেহেতু বাবি স্কুলে ছিল, তাই জন্য পুরো টাইমটা ধরে আমি সাজুগুজু করেছিলাম। আর আজকে যেহেতু বাবি এখানেই মানে বাড়িতেই ছিল, তাই জন্য আজকে পুরো টাইমটা বাবিকেই দেওয়া হয়েছে। আর বাবির কোনো আগের দিনকে ডিমান্ডও ছিল না, কিন্তু আজকের দিনটা ও বলেই রেখেছিল, মা আমাকে একটু আমার মনের মতো করে সাজিয়ে দিতে। তো পুরো টাইম জুড়ে ওকে ওর মনের মতো করে সাজিয়ে দিয়েছি। আমরা তো এসে গেছি তাড়াতাড়ি আজকে দিদিদের বাড়ি, আর আসার পরে এখানেতেই কাছের থেকে কাছে, মানে খুবই কাছে একটা ভিলা তো নেওয়াই হয়েছে। তো সেই ভিলাতেই আমরা এখন যাচ্ছি। তো মোটামুটি সবাই চলে গেছে, বাবি, আমি, বাকি যে কজন আমরা ছিলাম সেই কজন আমরাই যাচ্ছি এখন ভিলাতে। তো সোহেলি সবেমাত্র আসলো, আমরা আসার পরেই ও বেরোলো। তো ওপরেতে রয়েছে সেই মানে সব কিছু, বউ বসা, স্ন্যাক্স, যা যা স্টার্টার, সব কিছুর যে অ্যারেঞ্জমেন্ট সব ওপরে রয়েছে। আর ছাদে রয়েছে খাওয়ার ডিপার্টমেন্টটা। তো আমরা তো এসে পৌঁছে গেছি সেই স্থানে সেই মুহূর্তে। তো খুব সুন্দর সাজিয়েছে, সোহেলিকেও যেমন সাজিয়েছে, বউ বসার জায়গাটাও খুবই সুন্দর সাজিয়েছে। অল টোটাল ডেকোরেশন অসাধারণ, বেশ ভালো লাগছে। তা মোটামুটি একটু আধটু বাকি সব কিছু ঘুরে ঘাড়ে দেখি, আর কে কেমন সাজুগুজু করলো সেটাও আস্তে আস্তে আমরা দেখতে থাকি। তো মোটামুটি টুকটুক করে লোকজন আসা শুরু হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছ কনে যাত্রীও এসে গেছে। এই সোহেলির পাশে যে দাঁড়িয়ে রয়েছে তিনি হলেন সোহেলির মা। তো বাকি সব কিছু মানে বাকির যারা টুকটাক করে এই যে বাচ্চা মেয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে, কেউ বোন, কেউ ভাইঝি, কেউ দিদি। আমরাও মোটামুটি সবাইকে যে চিনি তা না, তাও পরিচয় আলাপ যেটুকু হয়েছে সেটুকুতে যেটুকু বুঝেছি। তো এখন দেখতে পাচ্ছ সোহেলির জন্য একটু নিতে এসেছি পকোড়া আর কফি। আজকে তো আরও ওখান থেকে বেরিয়ে খেতে আসতে পারবে না, তাই জন্য ওর যে খাওয়া দাওয়া টুকটাক একটুখানি প্রয়োজন সেইগুলো আমার উপরেই দায়িত্ব পড়েছে। তো এখানে তো 3 রকম জিনিসই আমি একটু একটু নিয়ে নিচ্ছি। বেবিকর্ন রয়েছে, পনির টিক্কা রয়েছে, আর রয়েছে ওখানেতে চিকেন পকোড়া। তো আর সোহেলির প্রচুর গলা ব্যথা বা ধরে গেছে, আর বিয়েতে তো যেন এই সময় একটু অত্যাচার হয় নানা রকম, তো সেই কারণেই ওর গলাটা ব্যথা বলে ওর জন্য অল্প করে একটু কফি নিয়ে এসে ওকে একটু খাইয়ে দিয়েছি। মাঝে মাঝে একটু আধটু জায়গাটা ফাঁকাই হচ্ছে ভালোই, যখন ভিড় জমছে এত লোক ঠাসা হয়ে যাচ্ছে। এমনি সবই ঠিক আছে, জায়গাটা একটুখানি বড় হলে বেশি ভালো হতো। একটু লোকজন হয়ে গেলে এত লোকের ভিড়েও মোটামুটি ওয়েদার ঠান্ডা হলেও বেশ একটু একটু গরম গরম লাগছে, কারণ জায়গার তুলনায় অনেক বেশি লোক হয়ে যাচ্ছে। আর এই যে এখন পাশে দাঁড়াচ্ছে দেখতে পাচ্ছ, এটা আমার ভাগ্নি মানে বিলুর দিদি, জামাইবাবু আর তার ছেলে। ছেলের নাম হলো আদি। তো আদিরও পরীক্ষা মাধ্যমিক বলে ও পুরো বিয়েবাড়ি জুড়ে আসতে পারেনি, এই আজকেই বউ ভাতের দিনটাতেই আসতে পেরেছে, যেহেতু কালকে রবিবার রয়েছে। আর বাড়ির মেয়ে যদি বাড়ির বিয়েতে না আসে মন খারাপ তো প্রত্যেকেরই হয়। আর এখন দেখো আমার ভাগ্নি, জামাই, নাতি সাহেব সবাই দাঁড়িয়ে ফটো তুলছে। এতক্ষণে মনে হচ্ছে যে সম্পূর্ণ হলো, ফুল ফ্যামিলি। তো দিদিরও মুখে হাসি ফুটেছে,
বাড়ির মেয়ে বাড়িতে মানে ওকেশনে না আসতে পারলে যা হয় মায়েদের মন খারাপ, কিন্তু কিছু করারও নেই। এই সময়গুলো তো সব পরীক্ষা পড়াশোনা এইসবই চলতে থাকে। যেমন আমরাও আসতে পারিনি, বিয়ে কদিন যাতায়াতই করছি, আজ যেমন রিসেপশানে আসলাম, তো বাকি সব কিছুতে তো আমরা একদমই কোনো কিছুতে যোগদান করতে পারিনি। তো কিছু করার নেই, এইভাবেই হয়ে গেল বিয়েবাড়িটা। চলো, যেটুকু সুযোগ পেয়েছি পুরোটা জুড়ে এনজয় আর এনজয় করেছি। সহেলির ডান দিকে যিনি দাঁড়িয়ে রয়েছেন ওটা হলো বিলুর কাকিমা, আর দিদি আর সুমা মানে আমাদের ভাগ্নি, দিদির মেয়ে। আর একটা সাইডে তো আমরা সবাই মিলে বাড়ির লোকজন বসে রয়েছি, আর লোকজন টুকটুক করে কিন্তু এসেই যাচ্ছে, আর যা গিফট দিচ্ছে সেগুলো রাখার দায়িত্ব পড়েছে আমাদের। তো একটা সাইডেতেই সব গুছিয়ে রাখছি, সব ওকেশন শেষ হয়ে গেলে যার জিনিস তাকে গুছিয়ে দিয়ে দেওয়া হবে। এটি হলো সহেলির ভাই। তো সহেলি অনেকক্ষণ পরে তার ভাইকে একটু কাছে পেয়েছে, আর ভাই তো অবশেষে দুদিন পর দিদিকে কাছে পেয়েছে। তো মুখ তো একটুখানি ভাইয়ের মন খারাপ রয়েছে দেখে বোঝা যাচ্ছিল, স্বাভাবিক। মানে দিদি আর ভাই আর বোন এটার যে কি মধুর সম্পর্ক, সেটা ছোটোর থেকে সব কিছু মিলে বড় হওয়া, সেইটা তো একটা থাকবেই, মন খারাপ কষ্ট। তো দিদিকে কাছে পেয়েছে, আর এখন একটুখানি ফটো তুলছে সহেলির বাবা মা আর ভাইকে নিয়ে, ফুল ফ্যামিলি মিলে। আর এখানের আসর যতটাই ফাঁকা, তো ওপরে ততটাই ভিড়, লাইন। মানে যত রাত্রির হচ্ছে এবার খাওয়া দাওয়ার ওই দিকেও লাইন পড়ে যাচ্ছে। তো যেহেতু একটুখানি ওপরের পোর্শনটাতে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়েছে, তাই জন্য ওই সিঁড়িটাতে একটুখানি লাইন পড়ছে, খাওয়া দাওয়ার দিকে ভিড়টা একটু জমেছে। আর এখানটাতে দেখো এতক্ষণে ফাঁকা হতে আমার ভাগ্নি আর জামাই দুজনে মিলে ফটোশ্যুট করছে। মোটামুটি সবারই ফটো তোলা হয়ে গেছে, এখন কিছু পোজ রয়েছে যেগুলো কোণে দিচ্ছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর এইদিকে টুকটাক ঘরোয়া লোকেদের ফটোশ্যুট হচ্ছে। আর আমরা কয়েকজনই বিলুর বন্ধুবান্ধব বাড়ির কয়েকজন লোকই খাওয়া দাওয়া করতে বাকি রয়েছে। তো এখন তো মোটামুটি বাইরের লোকের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, যত আত্মীয় স্বজন অতিথি এসেছিলেন তো তাদের হয়ে যাওয়ার পরে এখন আমরা বাড়ির লোকরা অবশেষে রাত্রির 1:30 বাজছে খেতে বসেছি। তো মোটামুটি তো পাশাপাশি সিটগুলো সবাই বসে পড়েছে। আমাদের সামনে যে দুটি সিট ফাঁকা রয়েছে ওটি হলো সহেলি আর বিলুর জন্য। এখন তো প্লেটও পড়ে গেছে, আর বিলু আর সহেলিও এসে পড়েছে। তো বউটি আমাদের খুবই জলি আর খুবই মিশুকি, সবাইকে সুন্দরভাবে আপন করে নিতে পারে, সবার সাথে মিশে যেতে পারে, এইটাই তো চাই, আর কি চাই বলো। তো গল্প করতে করতে হাসাহাসি করতে করতে তো প্রথম প্লেটেতে মেনু এসে গেল। দেখতে পেলে কড়াইশুঁটির কচুরি, লম্বা লম্বা বেগুন ভাজা, আর এখানেতে পড়েছে ছোলার ডাল, আর ওইদিকে তো রয়েছে কাশ্মীরি আলুর দম। খাবারগুলো কিন্তু সত্যি কথা বলতে অসাধারণ, এতক্ষণ পর্যন্ত যে কটা খাবার খেয়েছি, তবে আলুর দমটা কিন্তু একটু বেশি স্পেশাল। আমি সাধারণত আলু জিনিসটা একদমই পছন্দ করি না, তবে আলুর দমটা কিন্তু আমার মন কেড়ে নিয়েছে। আর এখন দেখতে পাচ্ছ ফিশ কবিরাজিও পড়ে গেছে, আর সাথে পড়েছে দেখতেই পাচ্ছ বাসন্তী পোলাও, চিকেন কষা, আর সবার জন্য মটন রয়েছে, আমি চিকেন খাই বলে চিকেন কষা। আর শেষ পাতের মেনু চাটনি, পাঁপড়, মিষ্টি, মানে সন্দেশ, আইসক্রিম, সেগুলো তো থাকবেই, মুখশুদ্ধি। তো খাওয়া দাওয়াও শেষ, মোটামুটি লোকজনও বাড়ি চলে গেছে সবাই। তো আমরা কয়েকজন অবশিষ্ট মানুষই রয়েছি, এখন আমাদের এবার কাজের পালা। তো সবাই কোমর বেঁধে কাজে লেগে পড়েছি। তো গিফটগুলোকে এখন গুছিয়ে বাড়ি নিয়ে যাওয়ার পালা। তো এইগুলোকে একটু দেখে শুনে তারপর বাড়ি যাওয়া আছে। বাড়ি গিয়ে আবার অনেক নিয়মকানুন রয়েছে, যেগুলো আবার সহেলিকে আর বিলুকে করাতেও হবে। তো একে একে দেখতে পাচ্ছ সব গিফটগুলোকে চাদরে মুড়ার ব্যবস্থা চলছে।
যাক, মোটামুটি বাড়ি এসে পৌঁছেছি। আর আজকের রাত্রিরে তো আমরা এখানেই থাকবো, যেহেতু পুরো বিয়ে বাড়িটা আমরা থাকতে পারিনি। আর আজকের রিসেপশনের দিনটা যেহেতু বাড়ির, জানতাম একটু লেট হবে। আর কাল যেহেতু ছুটির দিনও রয়েছে, প্রত্যেকেরই ছুটি রয়েছে, ওই জন্য ডিসিশন নেওয়াই ছিল মানে যে আজকের দিন রাত্রিটা আমরা সবাই থাকবো। তো এখন ফুলসজ্জার খাটটা তো সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। আর কিছু নিয়ম কানুন যেগুলো রয়েছে, সেই নিয়ম কানুনগুলো আমি আর দিদি দুজনে মিলেই মানে পূরণ করছি। কারণ আর এই রাত্রি 3টে সাড়ে 3টের সময় মোটামুটি কাউকেই আর বাড়িতে পাওয়া যায়নি। তো সবাই যে যা চলে গেছে, আর বাকিজন সব ঘুমিয়ে পড়েছে। তো যেটুকু করার নিয়মকানুন, সহেলির বাড়ির থেকে নতুন শাড়ি, বিলুর জন্য পাঞ্জাবি, ফুলসজ্জার জন্য এসেছে, সেই জিনিসগুলো জাস্ট, ওরাও প্রচণ্ড ক্লান্ত, ওদের জাস্ট ঠেকিয়ে নিয়ে আর কাজগুলোকে সেরে, আর ওদেরও ঘুম রেস্টের জন্য ছেড়ে দিতে হবে। আর আমরাও আমাদের রুমে যাব। এইসব নিয়মকানুনগুলোই কিন্তু বেশ কয়েকজন লোকজন থাকলে বেশি আনন্দ হয়। এই সব জিনিসগুলোতে তো একটুখানি হাসি মজা ঠাট্টা এইসবই চলে। আরও আদার্স যে নিয়ম কানুন, সেই জিনিসগুলোর মতোই, যেমন নতুন বউকে দিয়ে করানো হয়, তো সেরকমই এই হাতের গিট খোলা, এই সবগুলো। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। বিয়েবাড়িতে কী কী গিফট পেলো সেটা তোমাদের ওপেনিং করে দেখাবো। তো আজকের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।